সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আইটি প্রফেশনাল সিরাজুল ইসলাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস এর ব্যবহার নিয়ে। তো আমার গত ক্লাসটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আজকে ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা টুলসের ব্যবহার দেখাবো। আজকে পেন টুল নিয়ে কাজ করব, আর এই রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল নিয়ে, লাইন টুল নিয়ে কাজ করব এবং কাজ করব আজকে পেইন্ট ব্রাশ টুল নিয়ে, তারপর ব্লব টুল নিয়ে এবং পেন্সিল টুল নিয়ে, আর টেস্ট টুল নিয়েও আছে কাজ করব। টেস্ট টুল নিয়ে কাজ করব এবং এই যে আমরা বিশেষ করে রিফ্লেক্ট টুলের কাজটা আজকে দেখাবো। বিশেষ করে রিফ্লেক্ট টুল সহ এই সমস্ত টুলগুলোর কাজ আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা রেক্টেঙ্গেল টুলের কাজ দেখিয়েছিলাম। রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে কোনো রেক্টেঙ্গেল তৈরি করে এটার উপরে কোনো কাজ করার জন্য। এখানে আমার এই ফিল কালার হয়নি, এটা স্ট্রোক কালার হয়েছে। এখানে দেখুন, এই যে কাজ ধরলে এখানে স্ট্রোক কালারটাকে আমি এখানে চেঞ্জ করতে পারবো। আবার এখানে নিচে আসলে দেখা যাচ্ছে যে এই যে স্ট্রোক, এখানে একটু খেয়াল করুন ভালো করে, এই যে এখানে স্ট্রোক দেখা যাচ্ছে। এই স্ট্রোকের এখানে 1 পয়েন্ট দেওয়া আছে, 1 পিটি দেওয়া আছে। আমরা এখানে যদি 3 পিটি দিই তাহলে এরকম একটা বর্ডার তৈরি হলো। আর ফিল কালার দেওয়ার জন্য এই যে ফিল, এখানে ক্লিক করবো আমরা। এই যে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করে আমরা বিভিন্ন রকমের ফিল কালার দিতে পারি। তারপরে আসি হলো ইলিপস টুলের কাজ আমি গত ক্লাসে খুব সুন্দরভাবে দেখিয়েছি। এই যে ইলিপস টুল, ওভাল তৈরি করার জন্য ইলিপস টুল। তারপরে হচ্ছে পলিগন টুল হলো এইভাবে কাজ করার জন্য। তারপর আছে স্টার বাড়াতে চাই, অর্থাৎ স্টার টুলের কর্নার বাড়িয়ে কমিয়ে এখানে কাজ করা যাবে। আমি যদি আর ডাউন এরো চেপে স্টার ড্র করি তাহলে এখানে 3টা হয়ে গেল, এর নিচে আর হবে না। আর আমি যদি আপ এরো চাপতে থাকি, ক্লিক করে ধরে যদি আমি আপ এরো চাপতে থাকি তাহলে কিন্তু অনেক স্টারটা অনেক রকমের হয়ে গেল। আমি এখানে স্ট্রোকটা কমিয়ে দিব। স্ট্রোকটা কমিয়ে যদি আমি এখানে ফিল কালার সিলেক্ট করি তাহলে একটা সূর্য হয়ে গেল। আমি ড্র করলাম স্টার, হয়ে গেল সূর্য। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। স্টার, এখানে স্টার ড্র করে স্টারে ক্লিক এবং ড্রাগ, প্লাস হলো ডাউন এরো যদি দিই আমি তাহলে কিন্তু স্টারটা ছোট হয়ে যাচ্ছে। আবার আপের যদি দিই তাহলে কিন্তু স্টারটা বড়, মানে কর্নারগুলো অনেকগুলো কর্নার হচ্ছে। এটাকে সিলেকশন করলাম। এখন পার্ট টাইপ টুল নিলাম। নিলে এখানে ক্লিক করার পরে কিছু অটো লেখা আছে। এই লেখাগুলো আমি বাদ দিয়ে আমি এখানে লিখলাম যে Illustrator using tools for beginners. for begin লিখলাম। তাহলে এইভাবে এই কোনো পাত ড্র করে পাতের উপর লেখার জন্যই এই টুলটি ব্যবহার করা হয়। তারপরে আমরা আসি ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে যেভাবে একটা লেখা আসলো এখন এরকম করে লেখার জন্য। এটা আপনারা জানেন, এই লেখাটারও প্রয়োজন হয় ইলাস্ট্রেটরে। তো এটা গেল আমার টাইপ টুলের কাজ। তারপর আসি আমি এই রোটেট টুলের কাজ। টুলের কাজটা আমি দেখাচ্ছি। এই যে রোটেট টুলের কাজ হচ্ছে কোনো কিছু রোটেট করা। এই যে মেইন পয়েন্টটাকে সে এক জায়গায় রাখলো, রাখে এটাকে রোটেট করলো, এটা হলো রোটেট টুলের কাজ। আর এখানে স্কেল টুলের কাজ হচ্ছে, আমি দেখাচ্ছি স্কেল টুলের
একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি এটা দেখাবো। স্কেল টুলের কাজ হচ্ছে এই মেইন পয়েন্টে ধরে আমি এটাকে ছোট বড় করব। এই দেখুন আমি যত উপরে নিচে নিচ্ছি এটা বড় হচ্ছে, আরও উপরে নিচে নিলে এই জাস্ট এই পয়েন্টটাকে আমি এখানে কাজে লাগাতে পারবো এইভাবে। এভাবে এটাকে আমি ছোট বড় করার জন্যই রোটেট টুল আর স্কেল টুল আর রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট টুলের কাজটা আমি এখনই দেখাবো আপনাদের। রিফ্লেক্ট টুলের কাজটা করতে গেলে আমার একটা প্রিভিয়াস গত ক্লাসে যারা আমার ভিডিওটা দেখেছেন তারা এটা আরও একটু বুঝবেন। তাহলে আমি এটা ফাইল ওপেন করি, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমার মেন পয়েন্টটাতেই আছে, এই যে এই ফাইলটা আমি ওপেন করি। এখানে দেখুন আমি রিফ্লেক্ট টুলের কাজটা এখন দেখাবো। রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে খুব সুন্দর একটা কাজ, অর্থাৎ সেম শেপে কোনো কিছুকে দেখানোর জন্য, কোনো কিছু কাজ করার জন্য। দেখুন আমি এখানে একটা ড্র করছি, এই ড্রটা আমি গ্রুপ করেছি। এখন এটাকে আমি আনগ্রুপ করব আবার কাজ করার জন্য। কারণ গ্রুপ করেছি এই কারণে যে আমার টোটাল কাজটা যাতে নষ্ট না হয়। এখানে অনেকগুলা লেয়ার, অনেকগুলো সমন্বয় আছে, অনেকগুলা বিষয়ের ভিত্তিতে কাজটা করছি। এখানে আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নেওয়ার পরে এখন এটাকে আমি হোয়াইট কালার আনগ্রুপ হয় না, আমি এখন এই যে একটাকে সিলেক্ট করে এটাকে হোয়াইট কালার দিব, বা কালার নান করলেও হয়। এখন আমরা একটা বই তৈরি করব। বইটি কীভাবে দেখেন, মানে রিফ্লেক্ট টুলে হেল্প নিয়ে আমি একটা বই খুব সহজে ড্র করে ফেলবো। এটার ভিতরে বইটা, তাহলে আমি একটা পেন টুল নিলাম। এখন পেন টুলের ব্যাপারটা আপনারা দেখেন, সে এটাকে আমি আর একটু পাশে সরাই। হ্যাঁ, এখন ওই যে পেন টুল নিয়ে আমি কাজ স্টার্ট করব, একটা বই ড্র করব, খুবই সিম্পল। দেখুন একটা বই আমি ড্র করতেছি। আমরা বাড়তি অংশ, আমি এটাকে বলছি বাড়তি অ্যাঙ্কার পয়েন্ট অংশটুকু ডিলিট করার জন্য আমাদের অল্টার চেপে কাজ করলেই হবে, বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। অ্যাডোব ইলাস্ট্রেটর সিসিতে এটা সুবিধা আছে ভালো, আপনি ওই যে উপরে নেওয়ার উপরে আমার কার্সর ধরা পড়ে, এখানে কিন্তু ওই যে নিচের অংশটুকু আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে যে আপনার এই এই অবস্থা। তাহলে আমি এটাকে এভাবে দিয়ে বাড়তি অংশটুকু অ্যাঙ্কার পয়েন্ট, বাড়তি অংশটুকু অল্টার চেপে দিয়ে ডিলিট করে দিলাম। এই তাহলে একটা বইয়ের এটুক শেপ তৈরি হলো। এটা একটা বই। এখন হয়তো আপনারা হয়তো চিন্তা করবেন এটা বই কীভাবে হলো। আমি যে রিফ্লেক্ট টুলে কাজটা দেখানোর জন্য আর এই এটার ভিতরে একটা বই ঢুকাবো বলেই আমি এখানে ইয়ে করছি। আমি এটার একটু শেপ দিতে পারি, ধরেন এখানে এই
তাই এটাকে আমি গ্রুপ করে নিলাম, যেহেতু আমি আমার দুইটা ইমেজ আছে এখানে, এটা আমি অবজেক্টটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে অল্টার চেপে এটাকে কপি করলাম। অল্টার চেপে এটাকে কপি করার পর এখনই ভুলে যাই মাথায়। জাস্ট এটা একটা ড্র। তাহলে আমি এটাকে কি করব, এটাকে যদি আমি ঘুরাই এটার সাথে জোড়া দিই, তাহলে দেখেন উল্টা হয়ে যাবে। হলো না বইটা, ঠিক আছে। তাইলে আমি যেটা করব সেটা হলো, এটাকে আমি রিফ্লেক্ট টুল দ্বারা কাজ করবে। দেখুন খুব জাদুর মতো কাজ করবে। এই যে রিফ্লেক্ট টুল, আমি ঘুরানোর সঙ্গে সঙ্গেই ওই শেপটা এখানে চলে আসলো। আমি এটাকে ছেড়ে দিলাম, পয়েন্টে এনে ছেড়ে দিলাম। এই পয়েন্টে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে আমি এটাকে ওখানে জোড়া লাগাবো। জাস্ট এখানে নিয়ে এটাকে এখানে আমি জোড়া লাগাবো। জোড়া লাগানোর পরে মোটামুটি একটা বই, এখানে একটা আর্ট বই হলো, নর্মালি বই। আসলে আরও ভালো করে ড্র করা যাবে, কিন্তু আপনাদের দেখানোর জন্য এবং ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি এখানে দিছি। এটাকে আমি এবার গ্রুপ করব। এটাকে টেনে ধরার পরে টেনে ড্রাগ করে এটাকে আমি করব অবজেক্ট থেকে গ্রুপ। গ্রুপ করার পরে এখন আমি কাজ করতে হবে। আমার যদি মনে হয় যে বইটা বেশি প্রসেস হয়ে গেছে, একটু ছোটো করে দিলাম। এই এখন আমি এটাকে গ্রুপ করে ফেলছি। এখন আমি এটাকে এটার ভিতরে এটার ভিতরে আমি দিয়ে দিলাম। এখন আমি সে লিখে দিলাম ইএসটিডি, স্টেট কত সালে এটা হলো, স্টেট ISTD 1990। এখানে আমি ফন্ট এখানে সিলেক্ট করতে পারবো। অনেক রকমের ফন্ট আছে, যেটা আমার ভালো লাগে সেটা আমি রাখতে পারবো। দেখুন এখানে ফন্ট চেঞ্জ হচ্ছে। এখানে ফন্ট চেঞ্জ হয়ে অনেক রকমের ফন্ট আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেবেন। ইএসটিডি আমি এটাই দিলাম। এটা এনে এখানে একটু বড় করলাম, তাই নিয়ে বড় করে এখানে ইএসটিডি দিয়ে আমি এখানে এই বর্ডার কালারটা আমি লাল দিই। বর্ডার স্ট্রোক বেশি হয়ে গেছে, স্ট্রোকটা এখানে কমাই দিতে হবে, 2.5 করে দিতে হবে। আর ফিল কালারটা এখানে যদি আমি নান করে দিই দেখেন কি হয়, বা সাদা করে দিলাম ফিল কালারটা। আবার যদি আমি স্ট্রোকটা আর একটু দিই, তাহলে ফিল কালার হয়ে গেল। ঠিক আছে, এটা লেখা বড় করার পরে আমি স্ট্রোকটা কাজ করতে পারি। দেখুন আমি ফিল কালার এখানে দিলাম কি নান করে। বর্ডার শুধু বর্ডার কালারটা রাখলাম, বর্ডার স্ট্রোকটা বাড়া দিলাম। স্ট্রোক দিয়ে দিলাম এখানে 2.2 pt। এখানে আমি স্ট্রোকের কালার চেঞ্জ করলাম, ইএসটিডি 1990। এবারে আমি এটা এখানে বসা দিলাম। লেখা যত ছোটো করবো তত স্ট্রোকটা কমাই দিতে হবে। এখানে স্ট্রোক বেশি আছে, আমি স্ট্রোকটা 2.5 করে দিলাম। ইএসটিডি 1990 এখানে বসা দিলাম। বা একটা সুন্দর একটা ফিল কালার আমি দিতে পারি, এখানে সমস্যা নেই। তাহলে ভিডিওটি কিন্তু একটু লম্বা হয়ে গেছে। আপনারা যারা একটু আগ্রহী সহিত আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার পরবর্তী ভিডিওটিও ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে ক্লাস সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতেও আমার ক্লাস টুলসগুলো থাকবে, এবং টুলসগুলোর সাথে একটা রিয়েল লাইফ প্রজেক্ট আগামী ক্লাসে দেখাবো। তো আজকের মতো খোদা হাফেজ।